ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ফের বিতর্কের কেন্দ্রে শিক্ষা কেন্দ্র। স্কুলে পরীক্ষা চলাকালীন কয়েকজন ছাত্রের নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মহেন্দ্রপুর হাই স্কুলে। সেই ভিডিওতে দেখা গিয়েছে ভোজপুরি গান চালিয়ে নাচ করছে ছাত্ররা, একেবারে অবিশ্বাস্য। এই ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান শীঘ্রই ওই ছাত্রদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে। অন্যদিকে বিজেপি বলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই ধরনের ঘটনার জন্য শিশুরা দায়ী নয়, মূলত রাজ্য সরকারই দায়ী। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যদি এমন ঘটনা ঘটে থাকে প্রশাসন তা খতিয়ে দেখবে। বর্তমানে তো পরীক্ষা চলছে, স্কুলে পরীক্ষা চলছে, এর মধ্যে কখন করেছে সেটা জানতে পারিনি, কিন্তু এখন জানলাম। আমি তাদের আজকেরই মধ্যেই ওদের গার্জেন কল করবো, গার্জেন এসে কী দিচ্ছে তার স্টেটমেন্ট নিয়ে আমরা ব্যবস্থা নেব। এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, কনসার্ন এসআই আছেন, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এসআইরা প্রত্যেকটা সার্কেলের দায়িত্বে আছেন, তারা অবশ্যই এনকোয়ারি করে ব্যাপারটা দেখবেন। এই সরকারের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, পঠন পাঠন তলানিতে ঠেকেছে, স্কুলগুলোতে শিক্ষক নেই, আর তারই ফল এটা। বাচ্চা বাচ্চা ছাত্রদের কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ এই রাজ্য সরকার। বৃহস্পতিবার ওই এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্যা, মহিলা মোর্চার সভানেত্রী, শক্তি নেতা এবং প্রাক্তন সভাপতির বাড়িতে তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া অভিযোগ জিতেন্দ্রনাথ বর্মনের গর্ভবতী মেয়ের ওপরেও হামলা করেছে এবং বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার জেরে শুক্রবার নাজিরহাট গ্রামের ওই আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান জেলার বিজেপি একাধিক নেতৃত্ব বর্গরা। এদিন তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি কর্মীদের পরিদর্শনের সময় তৃণমূল কর্মীরা বিজেপি নেতৃত্বকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এর ফলে তৃণমূল ও বিজেপি মহিলা কর্মীদের মধ্যে বচসার সৃষ্টি হয়। জেলা বিজেপি নেতৃত্ব এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার কথা বলেছে। এর জেরে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। ওইটা আর একটা হচ্ছে আমাদের এই যে দেখো আমরা যে আজকে পরিচয় দিতে আপনারা দেখুন বাড়ি যে ঠাকুর মানে কোন জায়গায় পৌঁছেছি একটু গাড়িটাও দেখান। এখন এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা ভারতবর্ষের আর কোন রাজ্যে কোথাও দেখতে পাওয়া যায় না। আমরা এই শালমারায় এই দিনহাটা বিধানসভায় এসে দেখলাম যে সাধারণ মানুষ, প্রান্তিক রাজবংশী মানুষ যারা বিজেপি করে তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেটা নারকীয় বললেও নারকীয় শব্দটা অপমানিত হয়। তাদের উদ্দেশ্য নৈতিক প্রতিহিংসার সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে ডাকাতি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানাই, আসুন এই বাড়িগুলো আপনি একবার দেখুন, নিজে চোখে দেখুন। আপনি দেখে যা ব্যবস্থা নেওয়ার আইন মাফিক আপনি ব্যবস্থা নিন, এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি।
ময়নাগুড়িতে অবস্থিত জল্পেশ মন্দিরের প্রবেশপথ ও আশপাশের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণী মেলার সময় প্রচুর ভক্তের জমায়েত হয় এবং মন্দির চত্বরে ঢোকার একমাত্র রাস্তা যেন প্রায় কাদায় জরাজীর্ণ। স্কুল থেকে শুরু করে হাসপাতাল মূলত সব জায়গায় যাতায়াতের নির্ভর এই রাস্তা। ফলে রাস্তার এই বেহাল দশা জনজীবনে চরম অসুবিধার সৃষ্টি করেছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও তাদের তরফে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে স্থানীয়রা একত্রিত হয়ে ধানের চারা রোপণ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে এই অবস্থা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে, তাই স্থানীয়রা শীঘ্রই সংস্কারের আশায় রয়েছেন। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামের ছাত্র যায়, মধ্যে হাই স্কুলের ছাত্র যায়, মধ্যে যাত্রী আসে, মধ্যে ঘুরতে পারে না, বাচ্চা নিয়ে মধ্যে বাইক নিয়ে সাইকেল নিয়ে বাচ্চা নিয়ে যেতে পারে না। এই তো কাদা গাড়ি দিয়েছি, এই জন্য দেখুন যাত্রী তো ঘুরতেই পারবি না, মধ্যে যাত্রীর মনে হচ্ছে খালি পায়ে আসে, এগুলোর মধ্যে কোথায় কাজ আছে কোথায় পাথর আছে কি জানে। হ্যাঁ, পাটা কাটিয়ে যাবে, সমস্যা হচ্ছে আপনাদের। হ্যাঁ, কাদার জন্য সমস্যা হচ্ছে। মাটির মধ্যে না, ওইটা একটা পাকা রাস্তা আমাদের। ওখানে যে পাশে যে দোকানদাররা যারা দোকান করে তারা মাটি ওখানে জমা করে এই দোকান করেছে এবং বৃষ্টিতে মাটিটা পাকা রাস্তার মধ্যে পড়ছে, এইটুকুই, আর কিছু না। এখানে যে জলটা জমেছে মাটি নিয়ে একটু কাদার মতো হয়ে গেছে, এইটাকে আমরা ড্রেন করে জলটাকে বের করার ব্যবস্থা করে দিচ্ছি। এই সমস্যার সমাধানে আমরা চেষ্টা করছি যাতে এটা, কিন্তু বর্ষায় এটা সম্ভব না যে ড্রেন কেটে এই অবস্থায় ইয়ে করা। আমরা চেষ্টা করছি যাতে জলটা ওইখান থেকে সরে যায়, তাড়াতাড়ি সরে যায়।